দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় এই প্রথম বর্জ্য প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। ক্যানিং ২ নম্বর ব্লকের হোমরাপলতা এলাকায় প্রায় ৫ কিলোমিটার লম্বা এই রাস্তা নির্মাণের কাজ শুরু হয়েছে শনিবার থেকেই। রাস্তার কাজের শুভ সূচনা করেন জেলাশাসক সুমিত গুপ্তা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৌমেন পাল, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্যানিং পূর্ব ব্লকের তম্বুলদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার এই রাস্তা তৈরিতে খরচ হবে আনুমানিক ৮০ লক্ষ টাকা। এই প্রথম জেলার মধ্যে কোথাও ফেলে দেওয়া প্লাস্টিকের সামগ্রী ব্যবহার করে রাস্তা তৈরি করা হচ্ছে। বিভিন্ন প্লাস্টিকের বোতল সহ অন্যান্য সামগ্রী যেগুলো পরিবেশ দূষণ করে সেই সব প্লাস্টিক একত্রিত করে তা একেবারে সেইখানে এনে এক জায়গায় করে প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোকে ঠিক করে এই রাস্তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই ঘন্টা যাবো, একটু ওই ঘন্টা যাবো। দাদা একটু হাতটা তোলে, মোবাইল নিয়ে দাদা হাতটা উঁচু করো। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এই বিষয়ে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। প্রথমেই মাননীয় জেলা শাসককে ধন্যবাদ জানাবো যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে প্রথমেই নষ্ট হওয়া যে প্লাস্টিকগুলো আছে সেই প্লাস্টিক দিয়ে সঙ্গে বিটুমিনাস বা স্টোন মিক্স করে এখানে যে রাস্তাটা তৈরি হচ্ছে এটা আমার ব্লকে, তার জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাই। এবং আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় গোটা বাংলা জুড়ে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে এবং আমাদের এখানে অনেক পিছিয়ে ছিলাম আমরা, বর্তমানে আমরা অনেক বেটার জায়গায় পৌঁছেছি। আরও যে কাজগুলো আছে আশা করি সমস্ত কাজগুলো আগামী দিনে শেষ হবে। প্রসঙ্গত গঙ্গাসাগর মেলায় প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন আর সেখানে বহু প্লাস্টিকের বোতল সহ অন্যান্য প্লাস্টিকের সামগ্রী জমা হয়। দূষণ রুখতে মেলা প্রাঙ্গণ থেকে সেই জিনিস সংগ্রহ করে সাগর ব্লক প্রশাসন। সেই সংগ্রহিত প্রচুর প্লাস্টিক সামগ্রী নানান পদ্ধতির মধ্য দিয়ে এবার রাস্তা তৈরির কাজে ব্যবহার করছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন। শনিবার থেকেই সেই সামগ্রী রাস্তা তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে। জেলা শাসক সুমিত গুপ্ত কি বলছেন শোনাবো আপনাদের। আমরা আজকে যা প্রোগ্রামে এসেছি, মাইক আর একটু কম করে দিন। আমাদের এমএলএ সাহেব খুব ভালোই সঞ্চালিকা করছিলেন, আগে ওনাকে আমি অভিনন্দন জানাই। আমাদের শ্রী শওকত মোল্লা এমএলএ, ক্যানিং পূর্ব বিধায়ক, এর সঙ্গে এই প্রোগ্রাম আমাদের প্রথম এটা ক্যানিং ২ নম্বর ব্লকে এটা হচ্ছে। এখানে আরও উপস্থিত আছেন ক্যানিং ২ নম্বর পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয় ক্যানিং পূর্বের বিধায়ক শ্রী শওকত মোল্লা মহাশয়। এটা ক্যানিং ২ নম্বর ব্লক আমাদের বিডিও সাহেব রয়েছেন, ক্যানিং ২ নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন, আমাদের এডিএম জেলা পরিষদ, ডেপুটি সেক্রেটারি জেলা পরিষদ। তার সঙ্গে এই যে প্লাস্টিকের আজকে এই যে কাজ হচ্ছে, এই কাজ আমাদের কিন্তু এই সাগর থেকে আপনারা জানেন প্রত্যেক বছরে মকর সংক্রান্তি দিনে একটা বড় গঙ্গাসাগর মেলা আমাদের হয়। দেশের বিভিন্ন জায়গা থেকে লোকগুলো কিন্তু এই সাগর মেলায় আসেন। ১৩-১৪ জানুয়ারির দিকে আমাদের মকর সংক্রান্তি হয়, সেখানে সাগরে স্নান করে কপিলমুনি দর্শন করে যায়। আমাদের অনেক মানে ওখানে প্লাস্টিক ফ্রি মেলা করার ইনিশিয়েটিভস থাকে, তার সত্ত্বেও কিন্তু কিছু কিছু প্লাস্টিক ওখানে এত লোক যেহেতু থাকে আমাদের সেই প্লাস্টিকগুলো ওখানে থেকেই যায় কিছুটা। এবার যে টেকনোলজি আছে, যে একটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ডের যে মাপদণ্ড, যে প্রসেস, সেখানে কিন্তু আমরা বিটুমেন যে ব্যবহার হয় সেটা কিন্তু একটা পলিউটেন্ট হিসাবেই রয়েছে। সো সেই বিটুমেনকে অনেকটাই কিন্তু প্রায় 7 to 8% আমরা কিন্তু এই প্লাস্টিকে ব্যবহার করতে পারবো। সো সেই প্রজেক্ট আমাদের কিন্তু সাগরের প্লাস্টিকটাকে আমরা এইখানে এই প্রজেক্টটাকে ইউজ করব। এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টই হোক কি লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টই হোক কি প্লাস্টিক রিসাইক্লিংই হয়, আমাদের অনেকগুলো আগে এটা শুধু শহরের চ্যালেঞ্জ থাকতো, কলকাতা বড় বড় এরিয়াতে চ্যালেঞ্জ থাকতো। এখন কিন্তু গ্রামই হোক নাকি পেরি আরবান এরিয়াই হোক, এই একটা বড় চ্যালেঞ্জ হিসাবে আপনাদের সকলে এটা দাঁড়িয়ে গেছে। বাড়ির সামনে আবর্জনা যদি থাকে তাহলে ডেঙ্গু মশা, আমাদের ওটাও মানে ডেঙ্গু মশা হয়ে যেতে পারে। তার জন্য আমাদের স্পেশাল টিম, হেলথের টিম থাকে, ভিআরপি, ভিসিপি, অনেকগুলো লোক কাজ করছে। তো সেখানে যদি আমাদের পরিবেশ ঠিকঠাক যদি থাকলে তাহলে অনেকগুলোই কিন্তু আমাদের যে ডিজিজ বার্ডেন, আমাদের যে স্বাস্থ্য, সেটা কিন্তু আমরা ঠিকঠাক রাখতে পারবো। তারই একটা
একটা স্টেপ, ওইখানে একটা দিশা, ওই স্টেপ একটা রয়েছে কি এই প্লাস্টিককে আমরা যদি রাস্তায় ইউজ করতে পারি তাহলে কিন্তু সেই বিটুমিনও কম লাগবে, আর এই প্লাস্টিকও, আদারওয়াইজ এই প্লাস্টিকগুলো আমাদের ড্রেনে যাবে, আমাদের সিভারেজ সিস্টেমে যাবে। হয়তো অনেকবারই আমরা দেখি জানোয়ার এই প্লাস্টিকগুলোকে খেয়েও নেয়। আমাদের মানে স্পেশালি এই জেলাতে এতগুলো মৎস্যজীবী যা রয়েছে, এখানে কাকদ্বীপই হোক, ক্যানিংই হোক, অনেক ভেড়ি রয়েছে, অনেক মানে মৎস্যজীবীরা রয়েছে, সেই মানে নদীতেও কিন্তু এই প্লাস্টিকগুলো পৌঁছে যাচ্ছে। অ্যান্ড আমাদের মেরিন ইকোসিস্টেম অর্থাৎ যে জীবজন্তু আমাদের জলের থাকে তাদেরকেও কিন্তু এটা ইয়ে করে দিচ্ছে, মানে নষ্ট করে দিচ্ছে। তো সেই প্লাস্টিককে কিন্তু আমরা এই প্রজেক্ট প্রায় 4.8 নাকি 5 কিলোমিটার্স এই প্লাস্টিকগুলো কিন্তু আমরা অনেকটাই প্লাস্টিক, হয়তো 2-2.5 টন প্লাস্টিক, 2 টন প্লাস্টিক কিন্তু আমরা এখানে ইউজ করব। আশা করব এই 2 টন প্লাস্টিক শুধু এই রাস্তায় হবে না, এটাকে আবার একটা মডেল হিসাবে নিয়ে আমাদের আরও যা আমাদের SRDA রাস্তাই হোক, কি জেলা পরিষদ, কি পঞ্চায়েতের রাস্তা, কি গ্রাম পঞ্চায়েত, অনেকগুলো রাস্তা হয়, 15th ফাইন্যান্স কমিশন থেকে হয়, বিধায়ক এলাকা উন্নয়ন পরিষদ ফান্ডের থেকে হয়, MP ল্যাড থেকে হয়, আমাদের স্টেট ফাইন্যান্স কমিশনের ফান্ড থেকে হয়, পঞ্চায়েত ইয়া জেলা পরিষদের ওন ফান্ড থেকে রাস্তা হয়। জায়গায় যে প্লাস্টিক থাকে সেটাকে যতটা সম্ভব হয় অ্যাজ পার অ্যাভেলেবেল মানে আমাদের যা প্রোটোকল সেই হিসাবে 8% কি 10% যতটা বিটুমিন কমবে সেটাও আমাদের মানে দূষণটা কমবে। অ্যান্ড এই আগামী দিনে সাগর ব্লকের পাশাপাশি জেলার আরও 9টা জায়গায় এই প্লাস্টিক সংগ্রহ করে তা রাস্তা গড়ে তোলার কাজ করা হবে, সেই বিষয়টাই জানাচ্ছেন এই জেলাশাসক সুমিত গুপ্তা। কি বলছেন তিনি, শুনুন। এটা আমাদের প্রজেক্ট, আমরা যেখানে গেলাম এখানে সাগর থেকে আমরা প্লাস্টিক যা হয় সেই প্লাস্টিককে শ্রেড করে, মানে একটা প্লাস্টিককে নিয়ে ওটাকে শ্রেডিং করে ওই যে মশলা তৈরি হয়েছে সেটা আবার বিটুমিনের সঙ্গে মিক্স করা হবে। এটা প্রায় 2 টন মশলা করে এসছে। এবার আমাদের SRDA ইঞ্জিনিয়াররা রয়েছে, তারা প্রপার ট্রেনিং নিয়েছে অ্যাজ পার ইন্ডিয়ান রোড কংগ্রেস IRC কতটা বিটুমিন মিক্স করা যায় সেটা আবার এরা অন্তত 8 কি 9% বিটুমিনের সঙ্গে প্লাস্টিক মিক্স করছে। আবার সেখানে আপনারা দেখলেন হয়তো টেম্পারেচার রেগুলেট করতে হয়, কি টেম্পারেচারে ওটা পড়বে, মানে কিভাবে এরা কাজ করছে। সো এটা করলে কী হবে, আমাদের বিটুমিন অন্তত 8-9% বিটুমিন কম লাগবে। আর তার সঙ্গে আমাদের এই প্লাস্টিকগুলো, সেই প্লাস্টিকগুলো আমাদেরকে নানা রকম জায়গায় হয়তো গিয়ে চোখ করবে আর ইয়ে ব্যবহার মানে পলিউশন আর আমাদের দূষণ তৈরি করবে, সেটা কিন্তু এখানে কাজে লাগবে। তো আমাদের একটা এটাই দেখার কিভাবে এই রাস্তাকে হোক একবার, এই 4.8 কিলোমিটার রাস্তা রয়েছে, তার সঙ্গে আমাদের বাকিগুলো যা রাস্তা হয় সেখানেও আমরা এটাকে রেপ্লিকেট করব। এটা কি জেলার মধ্যেই প্রথম? এটা জেলার মধ্যে প্রথম। আগামী দিনে কি স্যার সারা জেলাতেই এই প্রজেক্ট ব্যবহার করা? না, আগে এই রাস্তাটা SRDA করুক। আমাদের তো দেখুন প্রচুর রাস্তা হয় এখন, রাস্তা শ্রী স্কিমে প্রচুর রাস্তা হয়, আরও অন্যান্য ডেভেলপমেন্ট স্কিম, ওন ফান্ড, ফাইন্যান্স কমিশন, অনেক রাস্তাগুলো হয়। তো সে রাস্তায় অ্যাজ পার সম্ভব। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও।